2025 সালে সার্বিয়াতে আসলে আপনি প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জহির চলে আসলাম আপনাদের মাঝে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলেই অনেক 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 বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনি 2025 সালে সার্বিয়াতে যদি আসেন প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন। তো ইনকামের দিকটা হচ্ছে একজনের এক এক রকম ভাই। তো আপনাকে আগে বুঝতে হবে যে আমি কোন পন্থায় আসতে চাচ্ছি। যদি আপনি সঠিক পন্থায় আসতে চান বা আসতে পারেন সার্বিয়াতে, অবশ্যই আপনার জন্য ভালো ইনকাম অপেক্ষা করছে। আপনাকে ওয়েলকাম সার্বিয়াতে, আপনি ভালো ইনকাম করতে পারবেন। আর যদি আপনি ওইরকম ধান্দাবাজি ভাবে আসেন তাহলে আপনার দ্বারা সম্ভব না। তো যারা লিগেলি আসতেছেন তাদের জন্যই মূলত আলোচনাটা। আর যারা ইলিগালি আসতে চাই বা আসতে চাচ্ছেন তারা আসে থাকবেন না। আর যারা লিগালি আসেন তারা যদি থাকেন তাদের জন্য আজকে এই আলোচনাটা। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা, কিভাবে আপনার ইনকামটা কত টাকা করতে পারেন। তো সাধারণত যারা লিগেলি আসে, যদি ভালো একটা এজেন্সির মাধ্যমে আসে তাহলে অবশ্যই তার জন্য একটা ভালো ইনকাম সার্বিয়াতে অপেক্ষা করতেছে। যদি কোনো আপনার সাপ্লাই কোম্পানিতে আসে, তাও যদি ভালো সাপ্লাই কোম্পানিতে আসে তাও সে একটা ভালো ইনকাম করতে পারবে। আর যদি ওইরকম 420 সাপ্লাই কোম্পানিতে পড়ে যায় তাহলে তার জীবনে একটা ধস নেমে আসবে। তো প্রতি মাসের ইনকামটা যদি আপনি কোম্পানি ভেদে একটা হিসাব করা যায়, এই হিসাবে আলহামদুলিল্লাহ সার্বিয়ার স্যালারি খারাপ না, অনেকটা ভালোই। কেননা আমরা যারা বাংলাদেশে মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, আমাদের জন্য হচ্ছে সার্বিয়া। আর যারা হাই কোয়ালিটি হাই সোসাইটি ইঞ্জিনিয়ার ডক্টর তাদের জন্য সার্বিয়া না, তাদের জন্য হচ্ছে ইউরোপের উন্নত দেশগুলো, যেমন জার্মানি, ইটালি, ফ্রান্স, পর্তুগাল, এগুলো। তো আমরা যারা মধ্যবিত্ত তাদের জন্য সার্বিয়াতে একটা মোটামুটি ইনকাম আছে। যেমন ধরুন প্রতি মাসে আপনি 70,000 থেকে 80,000 টাকা আপনি ইনকাম করতে পারবেন। তো আমরা যারা মধ্যবিত্ত আছি তারা বাংলাদেশে হয়তো বা 30,000 থেকে 40,000 টাকা ইনকাম করতে পারি। তারা যদি আমরা সার্বিয়াতে এসে এই মধ্যবিত্ত পরিবারের লোকজনেরা 70,000 থেকে 80,000 টাকা ইনকাম করতে পারি, তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য। তো সেজন্য বলতেছি যে আপনারা সার্বিয়াতে এসে প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন সেটা আমি একটু বিস্তারিত আরো আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে, সাপোজ আপনি ধরুন একটা কোম্পানিতে এসেছেন, ধরুন ফুড প্যাকেজিং কোম্পানিতেই আসলেন। সেখানে আপনার সমস্ত থাকা খাওয়া কোম্পানি দিচ্ছে। আপনার স্যালারি বলে আনছে একটা মোটামুটি 600 ইউরো। এখন বর্তমান যে রেঞ্জ এই অনুযায়ী 600 ইউরোর নিচে স্যালারি খুব কমই হয়, বেশিরভাগই 600 ইউরো, 600-এর উপরেও হয়। তো 600 ইউরো হলে আলহামদুলিল্লাহ আপনি যদি 10 ঘন্টাও ডিউটি করেন তো আপনাকে মোটামুটি 80,000 টাকার মতো স্যালারি হয়ে যায়। তো আরো কিছু কিছু কোম্পানি আছে, যেমন গার্মেন্টস কোম্পানিগুলোতে আছে, গার্মেন্টস সোয়েটার আছে, তারপর কনস্ট্রাকশনে আছে। কনস্ট্রাকশনে মোটামুটি এখন 600 টাকার উপরে বেতন, 600 ইউরোর উপরে বেতন হইলে আলহামদুলিল্লাহ আপনার অনেক, আর কিছু লাগে না। একজন নির্মাণ শ্রমিক 600 ইউরো বেতনে আসতেছে সার্বিয়াতে, তো আপনি এটাকে শুকরিয়া বলে মেনে নেন, এটাকে আল্লাহর কাছে শুকরিয়া করেন। কেননা অনেকেই এসে কাজই পাচ্ছে না, যারা নানান রকম সাপ্লাই কোম্পানিতে আসতেছে তারা তো কাজই পাচ্ছে না কোনো কোনো কোম্পানি থেকে। তো যারা ডাইরেক্ট কোম্পানিতে আসতেছেন তাদের জন্য আলহামদুলিল্লাহ। আপনি আরো কিছু কিছু কোম্পানি আছে, যেমন ধরুন আপনার ফুড ডেলিভারির কাজটা একটু কঠিন হলেও ওটাতেও একটু স্যালারি আছে, তবে ওইরকম হাই লেভেলের না। তো কোম্পানির কাজগুলো যেগুলো, বিভিন্ন কোম্পানি আছে, কার্টুন কোম্পানি আছে, কাঠ কোম্পানি আছে, বাস্কো কোম্পানি আছে, গার্মেন্টস আছে, সোয়েটার আছে। তো মোটামুটি এগুলোতে রেঞ্জগুলো দেখা যাচ্ছে 550 থেকে 650-700 ইউরো পর্যন্ত স্যালারি দিতেছে। তো আপনি যদি সার্বিয়াতে এসে 6 থেকে 700 ইউরোর মতো বেতন পান, তাই আমি মনে করি আলহামদুলিল্লাহ আপনার জন্য মাসে এই 6 থেকে 700 ইউরো অনেক টাকা। আর যাদের স্বপ্ন অনেক বেশি বড় যে আমি
2 লাখ টাকা 3 লাখ টাকা কামাবো, তাদের জন্য সার্বিয়া না ভাই। আমি আবারও বলতেছি, আপনি সার্বিয়াতে আসে এই 2 লাখ টাকা 3 লাখ টাকা চিন্তা করলে হবে না, আপনি বড় কোনো দেশের জন্য চিন্তা করবেন। আর যদি চিন্তা করেই থাকেন তাহলে আপনি 2-3 লাখ টাকার স্বপ্ন দেখে চিন্তা করবেন না। আর যারা এরকম চিন্তা করে যে আমি সার্বিয়াতে যে 2-3 লাখ টাকা কামাবো, এখানে তো কামানো যাবে না, তাহলে আমাকে চলে যেতে হবে অন্য কোথাও। তো অন্য কোথাও গেলেই বুঝতে পারছেন গেম দিতে হবে। আর গেম দিতে গেলেই তো আপনি মনে করেন যে একজন গেম দিতে গিয়ে 10 জনের ক্ষতি করতেছেন। তো আমি আশা করব আপনারা এমন কিছু করতে যাবেন না যাতে একজনের জন্য 10 জন ভাইয়ের ক্ষতি হয়। তো আরো কিছু, কিছু সিস্টেম আছে যেগুলা বলা যাচ্ছে যে আপনার গার্মেন্টস সোয়েটার কোম্পানিগুলো আছে, এগুলাতে মোটামুটি যদি 8 ঘন্টা ডিউটি হয়, 8 ঘন্টার পরে ওভারটাইম হয়। তো এখানেও সেমই একটা সিস্টেম। তো এখানে যেমন ধরুন আমার ফ্যাক্টরিতে একটু সিস্টেমটা ভিন্ন ধরনের। আমাদের 8 ঘন্টা স্যালারি, 8 ঘন্টার পরে ওভারটাইম, ওভারটাইমের পরে আপনার আমাদের ইফিসিয়েন্সি বোনাস, যেটা বাংলাদেশ প্রোডাকশন সিস্টেম বলা হয়, প্রোডাকশন বোনাস আছে। তো এভারেজ দেখা যায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এরকম কিছু, কিছু ফ্যাক্টরি আছে যে 8 ঘন্টা ডিউটি, বেশিরভাগ এখন যদিও 10 ঘন্টা কন্ট্রাক্ট হচ্ছে, 9 থেকে 10 ঘন্টা কন্ট্রাক্ট হচ্ছে। তো 9 থেকে 10 ঘন্টার পরে যেটা হচ্ছে সেটা ওভারটাইম বলে গণ্য হচ্ছে। তো আপনি 9 থেকে 10 ঘন্টা ডিউটি করে যদি 600 ইউরো বেতন পান, সেটা আলহামদুলিল্লাহ। এরপরে যদি কিছু ওভারটাইম করতে পারেন তো তা আরো ভালো। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আপনার 80,000 টাকা প্লাস হয়ে যায়। আর যারা একবারেই মনে করেন যে 8 ঘন্টা ডিউটি করেন, তাদের জন্য কিছু, কিছু ফ্যাসিলিটি আছে। যেমন ধরুন যে আমি 8 ঘন্টা ডিউটি করার পর বাকি সময়টা কি করব? তো যারা বড়, বড় শহরগুলাতে পড়েছেন তাদের জন্য ফ্যাসিলিটিটা অবশ্যই আছে। ছোট শহরগুলোতেও আছে। আপনার অনেক কাজ আছে যেটা বাইরে করা যায়। এখানে মোটামুটি আপনার 500 টাকা ঘন্টাও যদি আপনি করেন, 4 ঘন্টা ডিউটি করেন, তো 2,000 টাকা। আপনি 8 ঘন্টা অফিসে করলেন, 4 ঘন্টা বাইরে করলেন। তো 8 ঘন্টা, 4 ঘন্টা, 12 ঘন্টা, বাকি সময়টা আপনার রেস্ট, ঘুম সহ, রান্না-বান্না সহ বাকি কাজ। তো আপনি যদি এরকম 8 ঘন্টা কোনো কোম্পানিতে ডিউটি করে থাকেন, তো আপনার জন্য তো ফ্যাসিলিটি আছে। আপনি 8 ঘন্টা ডিউটি করে আসার পর বাইরে 4 ঘন্টা যদি ডিউটি করেন, তাও 2,000 টাকা ইনকাম করতে পারবেন। তো বাহিরে অনেক ধরনের কাজ আছে। এখন গরমের সিজন আসতেছে আপনার। এখন আপনি রেস্টুরেন্টগুলাতে এভেলেবেল লোকের চাহিদা পড়বে। সেগুলাতে আপনারা ওভারটাইম হিসেবে কাজ করতে পারবেন। একেক একেক রেস্টুরেন্ট একেক রকম টাকা দেয়। কেউ 500 টাকা ঘন্টা দেয়, কেউ 600 টাকা দেয়, কেউ 1,000 টাকা দেয়, কেউ আরো কমও দেয়। তো সেটা রেস্টুরেন্ট ভেদে। আরো অনেক রকমের কাজ আছে আপনার। ফলের বাগানের কাজ আছে, আপনার গ্রিন হাউসের কাজ আছে। এগুলো তো আপনার ওভারটাইম করা যায়, মানে ঘন্টা হিসেবে কাজ করা যায়। তো যারা 8 ঘন্টা ডিউটি করার পরও আর 4 ঘন্টা ডিউটি করতে পারবে না, তো দৈনিক যদি 2,000 টাকারও কাজ করতে পারেন, তো আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে আপনার যদি ওখানে 550 ইউরো হয়, আর এদিকে যদি 2,000 টাকা দৈনিক কামাইতে পারেন, 20 দিনও যদি কামান, তো 20 দিন বলে 40,000 টাকা তো এমনি হয়। তো চিন্তা করে দেখতে গেলে যে না, আলহামদুলিল্লাহ যারা সার্বিয়াতে আসতে চাচ্ছেন তাদের প্রতি মাসে 70 থেকে 80,000 টাকা ইনকাম থাকবেই। কেননা আপনার সার্বিয়াতে থাকা খাওয়া, যারা কোম্পানিতে আসেন কোম্পানির মালিকেরা দেন, থাকা খাওয়া সম্পূর্ণ সম্পূর্ণ কোম্পানি দেয়। কিছু কিছু জায়গায় আছে এরা একটু কন্ট্রাক্ট করতে মিস্টেক করে, শুধু থাকাটা দেয়, খাওয়াটা দেয় না। তো এরকম শতকরা 2-1টা ফ্যাক্টরি হতে পারে, কোম্পানি হতে পারে, কিন্তু বাকিরা 98% কোম্পানি আপনার থাকা খাওয়া দেয়। তো আপনার থাকা খাওয়া বাদ দিয়ে যদি আপনি আলহামদুলিল্লাহ 70 থেকে 80,000 টাকা বাংলাদেশে পাঠাইতে পারেন, আমি বলবো আপনার জন্য সার্বিয়া। তো ভিডিওটি অনেকক্ষণ হয়ে গেল। যারা ধৈর্য সহকারে দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ইতিমধ্যে করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পরিশেষে একটা কথাই বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনার লস হবে না, বরঞ্চ আপনার লাভ হবে। আপনি সঠিক দুটো তথ্য জানতে পারবেন। কেননা যেহেতু আমি এখানে সার্বিয়াতে 2 বছর ধরে স্টে করতেছি,
তো 2 বছর প্লাস হয়ে গেছে আমি বাংলাদেশে গেছিলাম, আপনারা ইতিমধ্যে জানেন। আমি ছুটি কাটায়ও আসছি। তো আমার অভিজ্ঞতাটা একটু ডিফারেন্স টাইপের হবে, এটা আপনারা বুঝতেই পারতেছেন। তো আশা করব আমার এই তথ্যগুলো পাওয়ার জন্য, সঠিক তথ্যগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকেই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।